দেখো আমি রাসেল কেমন আছিস বাবা? তুই হঠাৎ করে চলে আসলি, কিছুই তো জানাইলি না। এই তো মা, হঠাৎ করে আইয়া পড়ছি আর মানে জানাই নেই, ভাবলাম সারপ্রাইজ দিব, এই জন্য আইছি আর কি। কি অবস্থা তোর সোহান? ভালো ভাইয়া, ভাইয়া ভালো আছো? জি ভালো আছি। ঠিক আছে ঘরে চল, এই ঠিক আছে, রাকেশটা চলো। নিয়ে আয়। চলো ভাই। সোহান তোর লেখাপড়ার অবস্থা কি? রেজাল্ট ভালো হয়েছে? রাসেল এই নে তোর পছন্দের কমলা আর খেজুর, খা। ঠিক আছে। ভাইয়া আমার আইফোন কো? আমার জন্য আইফোন আনবা বলছিলা। তোর আইফোনটা আনতে পারি নাই। আনতে পারো নাই মানে? আমি আমার সব বন্ধুদের বলে রাখছি তুমি আমার জন্য আইফোন 15 প্রো ম্যাক্স আনবা, তুমি এখন আনো নাই। সমস্যা কি? টাইম আছে না, পরে আইনা দিমু নে। রাসেল জি মা। ওর আইফোন না হয় তুই আনিস নাই, কিন্তু নিশ্চয়ই আমার এই যে হাতে দুইটা চূড় আনতে বলছিলাম, স্বর্ণের সীতাহার আনতে বলছিলাম, এইটা নিশ্চয়ই তুই আনতে ভুলিস নাই, ঠিক না বাবা? না মা, এটাও পারি নাই। কি? আমার স্বর্ণের গয়না তুই আনতে পারিস নাই? আমি পাড়ার সব মানুষকে বলছি যে আমার রাসেল বাড়িতে আসলে পরে আমার জন্য সীতাহার আনবে, আমার জন্য হাতের চূড় নিয়ে আসবে, তো এগুলো কিছুই আনতে পারিস নাই। তো তুই দেশে আসছিস কেন, চেহারা দেখাইতে? কেন মা, তুমি দেশে আসাতে তুমি খুশি হও নাই? হ, খুশি হইছি, অনেক খুশি হইছি। যা, এখন আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাবো। দেখো তো মা, এটা আমি আমার বন্ধু করছি, এমনি মুখ দেখামো। আমি সবাই কয়ে রাখছি আমার ভাই আমার জন্য আইফোন নিয়ে আসবো। সেটা তো আমিও ভাবতেছি, তো তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না, আমি তোরে কিনে দিব। যা, তুইও যা, ঘুমাগা। এখনো আসতেছে না, ভাল লাগে না। আরে আসছে তুমি, হ্যাঁ, কেমন আছো? ভালো আছি। কি অবস্থা? কখন আইছো? আইসি তো অনেকক্ষণ হয়েছে। তোমার কি হয়েছে কত? মুখটা এমন শুকনা কেন? না না, তেমন কিছু না। ও আমি সরি যে লেট করে ফেলছি আইতে। হ্যাঁ, খুব বিরক্ত ফিল করছো না তখন? আরে না, কিছু না, কতদিন পর তোমার দেখলাম, তাই না? আমার যে কি ভালো লাগতেছে। আচ্ছা শোনো, আমার জন্য কিছু আনো নাই? আমার জন্য অনেক কিছু আনছি, সুবিধা নেই। দিমুতে একটু ওয়েট করো। হ্যাঁ, এমন না, বিয়ার মধ্যে দিবা সব। হ্যাঁ, আর শোনো, আজকে কিন্তু তুমি যা তোমার মার কাছে আমাকে বিয়ার কথা কইবা। এইবার কিন্তু আমার ঘরে তুলাই লাগবো। বিয়ে না, কপালে যদি থাকে তাইলে আর কি, যদি বাইচা থাকে। এটা তুমি কেমন কথা কইলা? ভাগ্যে থাকবো না কেন আর বাঁচবা না কেন? তুমি বললে কি আমি বেঁচে থাকবো? আমিও কিন্তু মরে যাবো গা। এই পৃথিবীতে কেউ কারোর জন্য বাঁচে না, কেউ কারোর জন্য মরে না। আজকে আমি মারা গেলে কালকে পুরো পৃথিবী আমার ভুলে যাবে। প্রতিটা মানুষ তার মতো করে চলতে থাকবে। সুতরাং তোমার কিছু হবে না, মারতে হবে না। শোনো, তোমার এই কবি মার্কা কথা না একদম বন্ধ করো। আমি সবই বুঝি। আমার বিয়ে না করার ফোন দি না, আমার বিয়ে না করলে আমি তো তোমার মাইরা ফেলামো। আচ্ছা শোনো, এত কথা করার দরকার নাই। আমার খুব বেশি সময় নাই, সময় খুব কম। হ্যাঁ যাইবাই তো, এতদিন পর আইসো, আমার একটু সময় দিবা। হ্যাঁ না দিয়া তুমি হন যাও গা। আমি জানি তুমি হন গঞ্জা যাইবা, আর ওই যে তোমার বদমাশ বন্ধুগুলো আছে না, এগুলা লগে হন আড্ডা মারবা। আরে না, তেমন কিছু না। আমার শরীরটা ভালো লাগতেছে না, বাড়িতে যাই একটু রেস্ট করি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তা কালকে সকালে কিন্তু একটু দেখা করো। ঠিক আছে, তুমি আচ্ছা যাও। মানুষটা তো এমন ছিল না।
কেমন যেন হয়ে গেছে, একেবারে মন মরা, আর চেহারাটাও শুকায় গেছে। ভাইয়া ভাইয়া একটা কথা ছিল, মানে কিছু টাকা লাগতো আমার। কত টাকা? হ্যাঁ, মাত্র 20,000 টাকা। 20,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি? ভাই, আমরা বন্ধুরা কয়েকজন মিলে কক্সবাজার যাবো, এর জন্য টাকাটা লাগবে। কক্সবাজার গেলে এত টাকা লাগে নাকি? আর 20,000 টাকা আমি কই পাবো? কই পাবে মানে? তোমার টাকার অভাব আছে? না ভাই, আমি দিতে পারবো না, আমার কাছে এত টাকা নেই। 5,000 টাকা দিতে পারবো, তুই চালিয়ে নিতে পারো। কি কইতেছো তুমি? এটা 5,000 টাকা? 5,000 টাকা কি হয় এখন? যাইতে আসতে তো টাকা শেষ, থাকবো না, খাবো না, ঘুরবো না, 5,000 টাকা দিয়ে কিছু হবে? দেখ শোন, মন বুঝিস, মানুষের মন বোঝার চেষ্টা করিস। আমার কাছে 20,000 টাকা নাই, যখন টাকা ছিল আমি দিছি, এখন টাকা নাই, আমি কেমনি দেবো? 5,000 টাকা যদি পারস শেষ করতে, তাহলে আমার থেকে নিস, এর বিষয়ে দিতে পারবো না। আসলে তোমার হয়েছেটা কি ভাইয়া? কিছু চাইলে দাও না, মন মরা হয়ে বসে থাকো, কারোর সাথে ঠিক মতো কথা বলো না। আগে তো এমন করতে না, যখন যা চাইতাম যা বলতাম সবই দিতা। আমার তো বাবা নাই, তুমি তো সব আবদার পূরণ করতে। এখন তোমার আসলে হয়েছেটা কি? দেখ শোন, মানুষের সবসময় এক যায় না, মানুষের পরিবর্তন হয়। তার মানে মনে করিস না যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ঘৃণা করি। আমার কোনো দায়িত্ব নেই তোদের প্রতি, আমার সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ আমার একটা পরিবর্তন করে দিয়েছে। আমি জানি না কি পরিবর্তন, আমার কি হবে আমি জানি না। আমি এত টাকা দিতে পারবো না ভাই। 5,000 টাকা যদি তুই কমপ্লিট করতে পারো তাহলে তুই দিতে পারিস। আমি এত কিছু বুঝি না, আমার 20,000 টাকা লাগবো না 20,000 টাকা লাগবো। ভাইয়া, তোমার 20,000 টাকাই দিতে হবে আমাদের। সোহান, তোর আমি কইছি আমার কাছে কোনো টাকা নাই, যদি তোর এটা সম্ভব হয় তুই এটা নে, আর না নিলে যা। আর কক্সবাজার গেলে এত টাকা লাগে না, হ্যাঁ? গাড়ি ভাড়া আর খাওয়া দাওয়া এত টাকা, 20,000 টাকা লাগে নাকি? ওখানে কি তুই আনন্দ করতে নাচতে যাবি? এত টাকা কি করবি? এত টাকা দিয়ে যা, 5,000 টাকা দরকার হলে নিস। লাগবে না তোমার টাকা আমার। সোহান, এই সোহান, কি ব্যাপার? তুমি কি আমার চোখে দাও না? তোমার বড় ভাই বিদেশ থেকে আইছে, তোমার মন তো একদম ফুরফুরা। আমি এই যে ডাক পারতাছে, আমার কথাই তুমি শুনো না। কইছে আপনি মন ফুরফুরা, আমার জন্য কিচ্ছু আনে নাই। আনে নাই আবার আনবো, এত মন খারাপ করার কি আছে? কি লাগবে তোমার? আইফোন আনতে কইছিলাম, সব বন্ধু বান্ধবরা কই রাখছি ভাই আমার জন্য আইফোন আনবো, টিকটক করবো, ছবি তুলবো, সবার মধ্যে আমার দাম থাকতো, কিন্তু কিচ্ছু আনে নাই। এখন রাস্তাঘাটে বাড়াইলে বন্ধু বান্ধবরা শুধু ব্যাঙ্গায়, তোরা ভাই না আইফোন আনবো কইছিলি, এখন আইফোন আনেন নাই, রাস্তাঘাটে বাড়াইতে পারি না শরমে। মন খারাপ করো না, তোমার বাইরে দেখলাম কেমন জানি মন মরা হয়ে থাকে, আর মুখটা একদম শুকায় গেছে, শরীরটাও কাহিল হয়ে গেছে। আমার মনে হয় কোনো না কোনো সমস্যা আছে। সেই লোকের কথা কইয়া আসল ঘটনাটা বাই করতে দিব। ঠিকই কইছেন, হে কারো লগে কথা কয় না, সারাদিন চুপচাপ থাকে, এক কানিতে যা বয়ে থাকে। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো সমস্যা হয়েছে, ওর লোক একটু ভালো করে কথা কই দেব। আর তুমি কোনো টেনশন করো না, তোমার ভাই আবার বিদেশ যাইব না, আমি কমু তোমার লেগে যাই যেন একটা আইফোন পাঠাই দিতে। হ্যাঁ, প্রত্যেকবারই কয়। রাগ করো না ভাই। আচ্ছা, যাও যাও যাও, ঠিক আছে, মন খারাপ করো না। রাসেল না? বাবা রাসেল, কাকা, কি অবস্থা তোমার? না কাকা, এরকম কিছু না কাকা, মানে ঠান্ডা লাগছে কাকা। এই যে ওয়েদারের সাথে মিল হচ্ছে না। জি কাকা, দেশে আইসি তো অনেক বছর পর কাকা, এই আর কি। আপনি কোথায় গেছিলেন কাকা? ওই স্কুলে গেছিলাম, স্কুল থেকে যাচ্ছি, তোমাকে দেখে আসলাম। ও কাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাস রাসেল, তোমার কাশিতে রক্ত কেন? না কাকা, রক্ত না, মানে ওই ঠান্ডা লাগছে তো কাকা, মানে কফের সাথে হয়তো একটু রক্ত চলে আসছে কাকা, তেমন কিছু না। আমার মনে হয় তোমার কঠিন কোনো রোগ হয়েছে, একটা ভালো ডাক্তার দেখাও। না কাকা, তেমন কিছু না কাকা, মানে ওই যে দেশে আইসি না অনেক বছর পর, ওই ওয়েদারটা একটু কাকা সমস্যা করতেছে। শরীরের কথা তো বলা যায় না, একটা ভালো ডাক্তার দেখাও। ঠিক আছে কাকা, দেখাবো নি কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, আমি এখন যাই কাকা। আচ্ছা, ঠিক আছে।
ছেলেটার আমার মনে হয় কঠিন একটা রোগ হয়েছে। না হইলে তো কাশির সাথে রক্ত বের হওয়ার কথা না। খোঁজ খবর নিতে হবে। রাসেল, কি রে বাবা, তুই এখনো ঘুমাস নাই? এত রাতে তুই এই ঘরে? কি হয়েছে? ও বুঝছি, নিশ্চয়ই তোর বিদেশে থেকে ভিসার খবর আসছে। মনে হয় চলে যাবি না, আবার বিদেশ চলে যাবি? এই খবর দেওয়ার জন্য তুই এত রাত্রে আমার রুমে আসছিস? কি রে বাবা, ঠিক না? না মা, না, তোমরা সব কিছুতেই কেন বিদেশ বিদেশ করবো? আসলে মা, আমার ঘুম আসতেছিল না, তোমার কথা খুব মনে পড়তেছে, এই জন্য এলাম। এই জন্য তোর এই নিশিরাত্রে এই ঘরে আসতে হবে? আমি তো ভাবছিলাম যে মনে হয় বিদেশের ভিসা আসছে, এই খবরটা জানানোর জন্য তুই আমার এই ঘুম থেকে জায়গায় উঠাইলি এত রাত্রে। ঠিক আছে, কি বলবি বল। মা, ভালো লাগতেছিল না, হঠাৎ করে তোমার দেখতে মন চাইল, এই জন্য রুম থেকে তোমার রুমে। এটা তুই কেমন কথা বললি? এই এত রাতে আমাকে দেখতে মন চাইলো বলে তুই রুমে চলে আসলি? তুই একবারও ভাববি না যে মা ঘুমাইছে? ধরো, আমি আরো ভাবলাম যে মনে হয় খুশির খবরটা দিবি, তোর ভিসা চলে আসছে, তুই যে কোনো মুহূর্তে তুই বাইরে চলে যাবি। তা না, শুধু শুধু মানে আমার কাঁচা ঘুমটা ভাঙাইলি। এই যে দেশে এলাম কতদিন হয়েছে, এর মধ্যে কি তোমরা একবারও আমার সাথে সুন্দর করে কথা বলছো? কম নাই না। শোন, এত কথা বলিস না তো, শুধু শুধু আমাকে তুই ঘুম থেকে ডাইকে উঠালি। একটা কথা কি জানো মা, যখন বাইরে ছিলাম সারা দিন কাজ করতাম, কাজ করে যখন বাসায় ঢুকতাম না, বাসায় ঢুকে তোমার ফোন দিতাম, আর তোমার কণ্ঠটা যখন শুনতাম না, বিশেষ করে এত শান্তি লাগতো, মনে হয় পৃথিবীর সমস্ত শান্তি মায়ের কাছে, আর মার ভালোবাসায় পৃথিবীর সব পৃথিবীর ভালোবাসা। কিন্তু এখন সেই শান্তিটা না তোমার কাছে পাই না মা। আচ্ছা, একটা কথা কই মা, ধরো আমি যদি কালকে মারা যাই, তোমার কি মায়া লাগবে না আমার জন্য? এই রাসেল, তুই এসব কি উল্টাপাল্টা কথা বলতেছিস বলতো? আরে, মরার কথা বললেই কি মানুষ মরে যায় নাকি? যত সব বাজে বাজে কথাবার্তা। যা তো বাবা, আমার এখন মাথা ব্যথা করতেছে, তুই যা তো, তোর রুমে যা, ঘুমা যা। কি ব্যাপার, কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই, এমনিতেই তাকে আছে। কিছুই হয় নাই। আমি যে একটা মানুষ দাঁড়ায় আছি, তুমি আমার দেখো না, আমার দিকে একটা বারো তুমি তাকাইলে না। এই তো তাকাইতেছি না, এই যে তাকাইলাম। এতদিন পর তুমি বিদেশ থেকে আইলা, আমার লগে ঠিক মতো দেখাও করো না, একদম মুখটা কালা করে রাখো, শরীরটা মনে হয় যে কেমন জানি হয়ে গেছে, শুকায় গেছে গা। আর আমাকে বিয়া নিয়ে তো কোনো কথাই কইতেছো না তুমি। তুমি শুধু আছো বিয়ে নিয়ে, বিয়ে নিয়ে, তাই না? মরা মানুষের আবার বিয়ে, আমার বিয়ে করে লাভ হবে কি তোমার? তো লাভ হবে না। মরা মানুষ? কে মরা মানুষ? কি সব উল্টা পাল্টা কথা কইতেছো তুমি? উল্টা পাল্টা বলতেছি না, যা কইতাছি সত্য কইতাছি। আর একটা কথা কি জানো? কি? পুরুষের শক্তি হচ্ছে টাকা। পুরুষের কাছে টাকা না থাকলে আত্মীয় স্বজন, বউ বাচ্চা, প্রেমিকা, প্রতিটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে মূল্য দিবে না। আর যদি টাকা থাকে তো পৃথিবীর প্রতিটা মানুষ তোমাকে মূল্য দিবে। আমি তো এখন বেকার, একদিন পর আছি। তুমি কি কথাগুলো আমারে কইতেছো? তোমার কি আমি আমার ভাগ্যের কইতেছি। কি হয়েছে তোমার? 12 বছর বিদেশ করলাম, অনেক টাকা ইনকাম করলাম, তারপরে মানুষের মন পাই না। যাই হোক, বাধ্য এইসব কথা। শোনো, তুমি আমার জন্য অপেক্ষা করো, যদি আল্লাহ কপালে লিখে তোমাকে বিয়ে করবো। কপালে না থাকে তো জোর করা যাবে না, কারণ বিয়ে হায়াত মৌত, এগুলো হচ্ছে আল্লাহ হাতে। সুতরাং এটাকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? আমি আর কতদিন অপেক্ষা করে থাকবো বলো? আর এত বছর বিদেশ করছো, টাকা পয়সা তোমার আছে না? টাকা পয়সা তো আছেই, আর তোমার আমার বিয়েও হইব, এত টেনশন করো না। তুমি কি একটা জিনিস জানো? কি? লাশের না টাকা দরকার হয় না। তোমার সাথে
আইছি একটু সুন্দর করে কথাবার্তা কমু। এতদিন পর তুমি বিদেশ থেকে আইলা, ওই আমার লগে একটু রোমান্টিক কথাবার্তা কইবা। আমরা বিয়ার স্বপ্ন দেখতেছি, বিয়া করবো, আমার লগে কেমনে শপিং করবা এগুলো চিন্তা করবা। কত স্বপ্ন দেখতেছি, এইসব কথা মেরি না আছে তোমার যত সব মনের কথা। আর ভাল লাগে না, থাকবোই না মেয়েদিকে, তুমি থাকো না, গেলাম গা। বাবার আছেন? তোমার চোখে জল? না কাকা, ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডা থেকে জল বেরিয়ে গেছে। শোনো বাবা, সেই ছোটবেলা থেকে তুমি আমার সামনে বড় হয়েছ। তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল। আমাদের এই গ্রামে তোমার মতো একটা ভালো ছিল না। তুমি আমাকে তোমার বাবার মতো মনে করো। তুমি আমাকে বলো, খুলে বলো তোমার কি হয়েছে। কাকা আমার কিছু হয় নাই কাকা, আপনি দুশ্চিন্তা করবেন না। দেখো বাবা, আমি মানুষ গড়ার কারিগর। আমি চোখ দেখলে বুঝতে পারি দিন দিন তোমার চোখের নিচে কালি হয়ে যাচ্ছে, তোমার শরীরটা কি ভেঙে গেল। তুমি তো এরকম ছিলে না রাসেল, কত হাসি আনন্দ। আর সেই রাসেল আজকে ধুকে ধুকে এই অবস্থা। না কাকা, আপনি মানে যা চিন্তা করতেছেন এরকম কিছু না কাকা, মানে আমি ঠিক আছি কাকা, আমার কোনো সমস্যা নেই কাকা। শোনো বাবা, মনে কোনো কষ্ট থাকলে সেই কষ্টগুলো শেয়ার করতে হয়, কাছের কারোর সাথে শেয়ার করতে হয়, না হলে সেই চাপা কষ্টগুলো ধুকে ধুকে মানুষকে মেরে ফেলে। তুমি আমাকে তোমার বাবার মতো মনে করো। তুমি আমাকে বলো, খুলে বলো তোমার কি হয়েছে। না কাকা, আমার কিছু হয় নাই কাকা, আপনি দুশ্চিন্তা করবেন না। দেখো বাবা, আমি মানুষ গড়ার কারিগর। আমি চোখ দেখলে বুঝতে পারি দিন দিন তোমার চোখের নিচে কালি হয়ে যাচ্ছে, তোমার শরীরটা কি ভেঙে গেল। তুমি তো এরকম ছিলে না রাসেল, কত হাসি আনন্দ। আর সেই রাসেল আজকে ধুকে ধুকে এই অবস্থা। না কাকা, আপনি মানে যা চিন্তা করতেছেন এরকম কিছু না কাকা, মানে আমি ঠিক আছি কাকা, আমার কোনো সমস্যা নেই কাকা। তোমার বাবা থাকলে তোমার বাবাকে তুমি বলতা না কথাটি? মনে করো আমি তোমার বাবা, আমি তোমার শিক্ষক। বলো বাবা, আমার কাছে খুলে বলো। ঠিক আছে কাকা, তবে আপনি একটা কথা দিতে হবে। এই আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। বলো বাবা। সত্যি তো কাকা? কাকা, আমার ক্যান্সার কাকা। আমি আর বেশি দিন বাঁচবো না কাকা, ডাক্তার বলেছে আগামী 3 মাস আমি বেঁচে থাকবো এই পৃথিবীতে। আর 3 মাস পরে এই পৃথিবীর আলো বাতাস আমি দেখতে পারবো না কাকা। শোনো বাবা, আল্লাহ চাইলে মরা গাছে যখন ফুল ফুটাতে পারে, আমার বিশ্বাস তোমার কিছু হবে না। আমি জানি না কাকা আপনার দোয়া আল্লাহ কবুল করে কিনা, তবে আমি বিশ্বাস করি হয়তো আমি 3 মাস পরে এই পৃথিবীর আলো দেখতে পারবো না। তুমি মন খারাপ করো না।
আল্লাহর উপরে ভরসা রাখো আর আমার কাছে দোয়া করো। চলো বাবা বাড়িতে। ভাবি আছেন নাকি বাসায়? ভাবি, কে? ভাবি আমি স্বপন। ও স্বপন ভাই, আরে স্বপন ভাই যে, আসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্বপন ভাই, মনে মনে আমি আপনাকেই খুঁজছিলাম। কেন ভাবি? আপনি তো জানেন আমার বড় ছেলেটা শুধু আপনার কথাই একটু একটু শুনে, আর তাছাড়া তো অন্য কারোর সাথে মিশেও না, আর অন্যদের সাথে ওইভাবে চলাফেরাও করে না। আসলে ভাবি দীর্ঘদিন বিদেশে ছিল, বিদেশ থেকে আসছে, থাক না করে বিদেশে ভালো একটা মেয়ে দেখে একটা বিয়ে দিয়ে দেয়। স্বপন ভাই, বিয়ে শাদী যদি এখনই করে, ওর সারাটা জীবন তো পড়েই আছে। 12 বছর বিদেশ করছে তো কি হয়েছে, আর 5টা বছর করলে কি বেশি ক্ষতি হয়ে যাবে? আর আপনি তো জানেন ওর বাবা মারা যাওয়ার পরে ওদেরকে আমি অনেক কষ্ট করে বড় করছি। হ্যাঁ, বিদেশে পাঠাইছি যতটুকুন সম্পত্তি ছিল বিক্রি করে। এখন ওর টাকা দিয়ে হয়তো আমি এই বাড়ি করছি, আমার ছেলেটাকে আমি লেখাপড়া শেখাচ্ছি। কিন্তু দেখেন, এখনই যদি ও দেশে চলে আসে, বিয়ে শাদী করে, তাইলে পরবর্তীতে সংসার হবে কি করে বলেন? সংসার চলবে কি করে? এই জন্য বলছিলাম আর 5টা বছর, বেশি না, আর 5টা বছর যদি বিদেশ করে আসে, তখন ওরে আমি ধুমধাম করে বিয়ে করাবো। তখন দেশে থাকলে আমার কোনো সমস্যা নাই। ভাবি আমি ওকে বলবো ও যাবে, যখন যাবে সারা জীবনের জন্য যাবে, আর আসবে না। এটা আপনি কেমন কথা বললেন স্বপন ভাই? আরে আমি কি ওরে একবারে বিদেশ থাকতে বলছি? ভাবি দীর্ঘদিন সে বিদেশে ছিল, দেশের ভালোবাসা এই আপনাকে দেখে না, দীর্ঘদিন আপনার প্রতি তার ভালোবাসা, তার ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা, তাই সে দেশে আসছে। কিছুদিন থাকুক, তারপরে দেখা যাক কি হয়। স্বপন ভাই, আমি তো বলছি কিছুদিন থাকলে তো সমস্যা নাই, কিন্তু ও বলছে অনেকে আর বিদেশেই যাবে না। এই জন্য বলছিলাম আপনার কথাই ও শুনে, আপনি একটু ওকে বোঝান। ও যখন যাবে সারা জীবনের জন্য চলে যাবে, আর দেশে আসবে না। এটা আপনি কেমন কথা বললেন স্বপন ভাই? আরে আমি কি ওরে একবারে বিদেশ থাকতে বলছি? ভাবি আমি তো দীর্ঘদিন দেখতেছি আপনার তো শুধু টাকার দরকার, তাই না? ও এত টাকা ইনকাম করবে, বাড়ি গাড়ি না, আপনার টাকার বিছনায় ঘুমাতে পারবে। দেখেন স্বপন ভাই, আমি আপনার এত প্যাচের কথা বুঝি না। আমি আপনাকে বললাম আপনি আমার ছেলেটাকে একটু বোঝান। খুব বেশি দিন না, 5টা বছর বিদেশ করে আসলেই হবে। তখন আমি পছন্দ করে মেয়ে দেখে ওকে বিয়ে করাবো। ঠিক আছে, আমার মনে হয় কি ভাবি সেই সময়টা আপনার পাবে। মানে কি? আপনি আবার এসব কি কথা বলতেছেন? সময় পাবো না মানে? ওর এমন কি বয়স হয়েছে বলেন আপনি? আমি গেলাম, স্কুলে একটু কাজ আছে তো। আরে স্বপন ভাই, আপনি মনে হয় রাগ করছেন। আরে বসেন, আমি চা বানাই নিয়ে আসি, চা খান। না ভাবি, চা খাবো না, আসি। হ্যাঁ, আমার একটু কাজ আছে, থাকি। ঠিক আছে, আবার আসবেন। ছেলেটার দিক দিয়ে দেখলো না, শুধু টাকা আর দিতে হবে। কি হয় কে জানে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবা? ভালো আছি কাকা। কাকা ওই আপনার কাছে আইছিলাম একটা কথা কওয়ার লাগা। কি কথা বাবা? না তেমন কোনো কথা না, মানে আপনি কি আমাকে বাড়িতে গেছিলেন? হ্যাঁ, ওদিক দিয়ে যাচ্ছিলাম, তাই চিন্তা করলাম তোমার আম্মার সাথে একটু দেখা করে যাই। ও আচ্ছা আচ্ছা, আম্মা কি কিছু কইছে আমার নিয়ে? তোমার আম্মা বলতেছিল তোমাকে বিদেশে যাওয়ার জন্য বুঝাতে। তোমার আম্মা তো আর জানে না যে তোমার মরণবেদী রোগ হয়েছে। ঠিক আছে,
ঠিক আছে কাকা, সমস্যা নাই, মানে এর লাগে আমি আইছিলাম, মানে আমার আম্মাই কইতাছিল মানে যে আপনি নাকি, আচ্ছা ঠিক আছে কাকা থাক। আচ্ছা বাবা, ওষুধ ঠিক মতন খাচ্ছ তো? কাকা ওষুধ খেয়ে আর কি হবে, যেখানে 3 মাস সময় দিছে এর মধ্যে 2 মাস শেষ। কাকা আপনার বাগানের ফুলগুলি খুব সুন্দর লাগতেছে। বাবা, ফুলের সাথে থাকলে মন ভালো থাকে, শরীরও ভালো থাকে, তাই আর কি করব, ফুলের সাথেই সময়টা কাটাই। বাবা নিজের দিকে খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে কাকা, তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৃথিবী যেমনই আছে তেমনি ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সাথী, হ্যাঁ কও। কোথায় তুমি? আমি তো বাসায় বসে আছি। আমার সাথে একটু দেখা করবা? কই আসবো বলো? নদীর পারে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি এখনই আসতেছি। ওকে। আরে এই কি হয়েছে তোমার? হ্যাঁ কেমন করতেছো কেন? কিছু হয় নাই, কিছু হয় নাই। তুমি আইছো? কেমন জানি লাগতেছে তোমার। আইলাম তো, তুমি যে ফোন দিতেছো বারবার দেখা করার লেগা, এই জন্য তো আইলাম। কিছু হয় নাই, এত চিন্তা করো না। আচ্ছা আজকে যেন কয় তারিখ? আজকে তো মনে হয় 10 তারিখ। কেন কি হয়েছে? 10 তারিখ না? হুম। তার মানে আমার সময় ঘনে আইছে। কি সব কইতাছো তুমি? আমি তো বুঝতাছি না তোমার কথাবার্তা। তুমি কি আবার মানে না কই বিদেশ যাবে গা? যাব, বিদেশ যাব, তবে সেটা অনেক দূরে, যে বিদেশে একবার গেলে আর চলে আসা যাবে না। দেখো আমার কিন্তু এখন সত্যি সত্যি ভয় লাগতেছে। বিদেশ থেকে আসার পর থেকে তুমি জানি কেমন হয়ে গেছো গা। কেন ভয় পাইতেছ তুমি? ভয় পাওয়ার কোনো কারণ নাই তো। কারণ ধরো আজকে তোমার সাথে আমি কথা বলতেছি, হায়াত মৌত আল্লাহর হাতে। কালকে যদি আমি মারা যাই তাহলে আমি অনেক দূরে চলে যাব না? চলে যাব, তাই না? তখন তো তুমি আমাকে অবশ্যই ভুলে যেতে হবে, ভুলে থাকতে হবে না? হ্যাঁ শোনো এটা কি করো না? শোনো, তোমার কি কোনো অসুখ হয়েছে? লো তোমার তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। আরে না, আমার কোনো কিছু হয় নাই। তুমি যা চিন্তা করতে কিছু হয় নাই। আমি ঠিক আছি, অনেক ভালো আছি, আমার নিয়ে চিন্তা করো না। তবে একটা কথা বলতে পারি, আমি যদি কখনো এই পৃথিবী থেকে দূরে চলে যাই, পৃথিবীর প্রতিটা স্বার্থপর মানুষের মতো তুমি আমাকে ভুলে যাও না। কথা দাও আমাকে। মানে কোথায় চলে যাবা? মা তুমি বুঝতেছো না কেন? মানে যেতেও তো পারি, তাই না? আমার ভাগ্যে যদি থাকে আমি মারা যাব, তাইলে মরে যেতে পারি না? এটা নিয়ে এত মানে আমি মরেই যাব কালকে এরকম না, মানে যদি যায় আর কি। থামো তো, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, এরকম অলক্ষণী কথা কইবা না। আমি তোমার ভুলে কেমনে থাকবো? আমি তোমার ভালোবাসি না। সাথী, এই পৃথিবীতে কেউ কারোর জন্য বসে থাকে না। আমি যখন কালকে চলে যাব, আমার জায়গায় আরেকজন তোমার কাছে চলে আসবে, তোমার জায়গা কোনো খালি থাকবে না। তবে আমার একটা কথা, যদি আমি কোনো কারণে চলে যাই, অন্তত আমাকে মনে করে প্রতিদিন 1 ফোঁটা চোখের জল ফেলাবা, এটা আমার অনুরোধ। তুমি যেখানেই যাও না কেন, আমি তোমারে কোনোদিনও ভুলে থাকতে পারবো না। আর এই তোমার জায়গা না, তোমার জায়গায় এই দুনিয়ার কেউ নিতে পারবো না। সেটা সময় বলা যাবে। আমি আজকে গেলাম, আমার জন্য দোয়া করবা। একটু বসো, পরে যাও। না আরেকটু থাকো আমার কাছে তুমি।
না আমি আবার আবার আসবো, দেখা করবো, আমি চলে যাই। হ্যাঁ মা, তুমি কি এবারে ডাকছো? হ্যাঁ ডাকছি। কেন ডাকছো না? সুহানরে দেশের বাইরে পাঠাইতে চাই, 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? এত টাকা কই পাবা? কই পাবো মানে? আমি কোথায় পাবো? টাকা তুই দিবি। আমি দিব মানে কোত্থেকে দিব? মা, আমার কাছে টাকা আছে, তুমি জানো না? তুই এত বছর বিদেশ করছিস, তোর কাছে টাকা নাই? তুই যদি বিদেশে যাইতি তাহলে কি তোর টাকা খরচ হইতো না? কি বলো মা, এত টাকা আমি কই পাবো? তাছাড়া আমার কাছে টাকা নাই কোনো। আমি যা কামাই করছি গত 12 বছরে সব তো তোমারই দিছি, তাই না? হ্যাঁ দিছিস। কত টাকা দিছিস? 12টা বছর তুই বিদেশ করছিস, যে টাকা দিছিস শুধু করার ভিতরে এই বাড়িটুকুই করছি। আমি তো আমার গয়না বানাই নাই, আমি তো টাকা ব্যাংকে রাখি নাই, তাই না? কিন্তু আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। আমি টাকা দিতে পারবো না মা। হ্যাঁ, আমি কি করুন কো? আমি নিজেই তো চলতে পারতেছি না, তুমি দেখতেছো না? কি করছিস? আর কি করছিস বল? তোর এই যে ছোট ভাই একটা মোবাইল চাইছিল, সেই মোবাইলটা পর্যন্ত তুই আনতে পারিস নাই। 3 মাস হলো তুই এই দেশে এসে বসে রয়েছিস, সংসারটা চলে কিভাবে? টাকা আসে কোত্থেকে? হ্যাঁ, এই কারণে ওরে আমি দেশের বাইরে পাঠাবো, তুই টাকা দিবি। বাহ বাহ, 3 মাস না? আরে 12 বছর আমি বিদেশ করছি, বুঝছো? 12 বছর বিদেশ করছি এই সংসারের জন্য। এই যে আমার 12 বছরের যে কামাই ছিল না, ওই কামাইয়ের টাকা দিয়ে আজকে এই যে বাড়ি করছো না, এই যে জায়গা করছো, জমি করছো, সব আমার বিদেশের টাকা, আমার 12 বছর বিদেশের টাকা। এটা তুই কেমন কথা বললি রাসেল? আমার কাছে কোনো টাকা নেই মা। আমার কাছে যা ছিল তোমাদেরকে সব দিয়ে দিছি, আর ওই সব টাকা দিয়া তোমরা খুব আরামে এসে জীবনযাপন করছো। আর আমি 3 মাস হয়েছে মাত্র দেশে আইছি, আর 3 মাস এই দেশে থাকার কারণে কি হয়েছে? তোমাদের মুখে হাসি বন্ধ হয়ে গেছে। তোমরা কি হাসি দাও না? আমার সাথে একটু কথা বলো না? আমাকে একটু জিগাও না আমি কি আছি, আমি কেমন আছি, আমি ভালো আছি কিনা একটু জিগাও না মা। মা, মাও যে স্বার্থপর হয় আমি জানতাম না। আমি সত্যি করে তুই আমাকে স্বার্থপর বললি? তুই আমাকে খোঁটা দিলি? আচ্ছা মা, একটা কথা কইবা তুমি সত্যি করে? তুমি কি আসলে আমার মা নাকি আমার সৎ মা? কি? আমি তোর মা? আমি তোরে 10 মাস 10 দিন পেটে ধরছি এই দিন দেখার জন্য, এই খোটার জন্য? এই দিন আমারে দেখাইলো তুমি আল্লাহ। 10 মাস 10 দিন পর পেটে নিছো মা। আসলে তুমি আমার মা, কিন্তু মারাও যে স্বার্থপর হয় এটা আমি জানতাম না। কি? তুই এত বড় কথা বললি? তুই বিদেশ থেকে টাকা পাঠিয়ে সংসার চালাইতি, এই বাড়িঘর তোর টাকায় করছিস, এই খোটা তুই শেষ পর্যন্ত দিলি? ঠিক আছে, কালকে সকালবেলায় এই বাড়ি থেকে চলে যাব, তোর বাড়িতে তুই থাকিস, এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। তুই টাকা পয়সা দিয়ে এই বাড়ি করছিস না, তোর বাড়িতে এক মুহূর্তও না। সুহান, কালকে সকালবেলা তোর যা কাপড় চোপড় আছে তুই গুছাই নিবি, এই বাড়ির থেকে কালকে সকালবেলায় চলে যাব। 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। চলে যাবো না? তোমরা যাইতে হবে না মা, তোমরা কেন যাবা? চলো তো, আমি যাব। আমি একেবারে চলে যাবো। তোমাদেরকে কোনো ডিস্টার্ব করবো না, কোনো প্রকার জ্বালাতন দেবো না। যখন আমি চলে যাব একেবারে চলে যাবো, আর কখনই আসবো না। হ্যাঁ, তোমাদের তো টাকা দরকার, তাই না? অনেক টাকা তোমাদেরকে দিব। তোমরা কেন যাবা মা? আমি যাব, আমি যাব, আমি যাব। ভালো থাকো। ঢং? আমি কি কিছু বুঝি না? বিদেশে যাবি না এই কারণে এরকম ঢং শুরু করছিস না? ঠিক আছে, আমিও সুহানরে বিদেশে পাঠাবো, আমি পাঠাবো, তোর টাকা আমার লাগবে না। মোবাইল নিয়ে আসে নাই, আর
তাও তোমার লগে আমার লগে কি খারাপ ব্যাপারটা করলো ভাই আসলে আঙ্গুর আর ভালোই বাসে না থাক, ওর ভালোবাসার দরকার নাই। করুক, এই বাড়িতে থাকবো না। ওর বাড়ি না, ওর বাড়িতে ওই থাক। কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করে। চল। আরে ভাবি, আপনি কোথায় যাচ্ছেন? আর কোয়েন না ভাই, এই বাড়িতেই আর থাকবো না। এই বাড়ি থেকে আমি আমার ছোট পোলারে নিয়ে বাইরেই যাইতেছি। থাক বড়জন। রাসেল কোথায়? রাসেল কোথায় সে কথা কি আমার কাছে আপনি জিজ্ঞাসা করবেন? আপনি যাইয়ে দেখেন রাসেল কই। আপনি এটা কি বলতেছেন? রাতে মায়ের লগে যে ব্যাপারটা ভাই করছে এরপরে আর বাইরে থাকা যায় না কাকা। আমি 2 দিন ধরে রাসেলকে খুঁজতেছি, রাসেলকে পাইতেছি না। কেন রাসেল 2 দিন ধরে খুঁজতেছেন? আপনি ওর বাড়িতে যেয়ে খবর নিলেই তো পাইতেন। এখন আমারে ভাই রাস্তা আটকায়েন না তো, আমারে যাইতে দেন। আমি আর এই বাড়িতে ফিরেও যাবো না, ওর খোঁজ খবরও নিব না। চল যাই। ভাবি, আপনি হয়তো জানেন না, রাসেল এমনি এমনি দেশে আসেনি। বেশ কিছুদিন ধরে রাসেলও অসুস্থ ছিল। কোম্পানির লোকজন তাকে ডাক্তার দেখাইছে। ডাক্তার বলছে মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে। রাসেল 90 দিনের বেশি বাঁচবে না। স্বপন ভাই, আপনি সব কি কইতেছেন? ভাবি, আমার রাসেলের ক্যান্সার হইছে? না না, এইটা হইতে পারে না। ডাক্তার বলছে তার আয়ু 90 দিনের। আজকে হলো শেষ দিন। স্বপন ভাই, আপনি আপনি সব কি কইতেছেন? ভাবি, আমার ওই আমাকে কসম দিছিল, এই জন্য আমি এটা কাউকে বলি নাই। ভাবি, আমি কাউকে বলি নাই। আর আপনি নাকি এই ছেলেকে ফালাই দিয়ে চলে যেতেছেন। আর কইেন না। রাসেল, রাসেল তেমনি ঠিকই রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মানুষ, চলে যেতে হবে। ফোনটা ধরতেছে না। সাথে বা একটা কথা শুনছেন? কিসে? রাসেল তো মারা গেছে। কি কইতাছিস তুই? আপনি পাশে না। সর। রাসেল, 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 ভাইয়া ও রাসেল, ঘুমাইতেইস না বাজার। রাসেল, ও রাসেল, কথা কো বাজার। আমি তোর মা ফিরে আইছি। তোরে সাইডে কোনো জায়গায় যাবো না বাজার। আমি কোনোদিন আর তোরে বিদেশ যাইতে কমো না। আমার গয়না লাগবো না, টাকা লাগবো না। তুই কথা কো বাজার। ওরে তেল মা বলে ডাক দে আমারে। ভাই, ও ভাই, আমার রাসেলে উঠতে কর না। দেখ না ভাই, আমার রাসেল ঘুমাই রইছে। আমারে মা করে ডাকতে কর। আমি ওর মুখে মা ডেকে শুনতে চাই। আমি আপনারে কথা দিতেছি, আমি আর কোনোদিন ওর বিদেশ যেতে পাবো না। কোনোদিন ওর কাছে আমি গয়না কাটতে পাবো না। ভাবি, না ফিরে চলে গেছে। ভাবি, থাকতে মর্যাদা বুঝে দেয়, এখন কাটলে আল্লাহ রে।
আমার কন না আমার একটু কথা কইতে কর না, আমার লগে কথা কইতে কর। এইভাবে না কইয়া যাইতে পারে না আমার রেখে আম্মা। আমি তোরে কইতাছি আর কোনোদিন তোরে আমি বিদেশ যাইতে কমো না। তুই দেশে থাকবি আমার কাছে, আমার বুকে থাকবি বাজার, আমার বুকে থাকবি। কথা ক ও বাজার, বাজার কথা ক, রাজের কথা কয়েছেন, কথা কয়েছেন। এই দেখ আমি তোরে ডাকতেছি। ও বাজার, বাজার আমার সাথে দুইটা কথা কো বাজার। আমার তুই মা কইয়া ডাক, আমার তুই মা কইয়া ডাক। আমি তোর মা, আমার তুই মা কইয়া ডাক। আমার তুই মা কইয়া ডাক বাজার। আল্লাহ রে